একে একে নামানো হচ্ছে ৭টি লাশ। কারো গলা কাটা, কারো শরীর ভেজে আছে রক্তে। পুরো জাহাজে ছোপ ছোপ রক্তের দাগ। যেই দেখছে হাউমাউ করে কাঁদছে। কারা ঘটালো এমন নির্মম ঘটনা? কিভাবে পারলো নিরপরাধ মানুষগুলোকে এভাবে জবাই করে মারতে? কেউ পড়ে আছে কেবিনে, আবার কেউ পড়ে আছে মেঝেতে। কাউকে মারা হয়েছে ঘুমন্ত অবস্থায়। চাঁদপুরের মেঘনা নদীতে বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখারা নামক জাহাজে চালকসহ ৭ জনকে এভাবেই কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে একজনকে। এই ধরনের ঘটনা আমার জীবনে আমি কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। আমরা সাধারণ মানুষ খুবই আতঙ্কিত। এই ধরনের ঘটনা আমরা ইতিপূর্বে চাঁদপুরে আর কখনো দেখিনি। আমরা চাই এই ঘটনার রহস্য উন্মোচন হোক এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। জানা গেছে চট্টগ্রামের কাপ্পজেটি হতে সার বোঝাই করা মেসাস বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখারা নামক জাহাজটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরে চাঁদপুরের ঈশানবালা ও মাঝের চর এলাকায় মাঝামাঝি মেঘনা নদীতে জাহাজটি নোঙর করা অবস্থায় দেখেন অন্য জাহাজের লোকজন। সন্দেহজনক মনে হওয়ায় এগিয়ে আসেন তারা। জাহাজে উঠেই দেখেন চারদিকে ছোপ ছোপ রক্তের দাগ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রশাসনকে। এরপর প্রশাসন সেখান থেকে ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে জাহাজটির বিভিন্ন জায়গায় আরও ৩ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে ঢাকায় পাঠানো হয়। আর এমন ঘটনায় আতঙ্কিত পুরো চাঁদপুরের বাসিন্দারা। জাহাজে হললেজ আছে, হললেজে হেল্প চাইছে যে এখানে জাহাজ ডাকাতি হচ্ছে। তারপরে আপনার ওইটার আপনার জানতে পারি জাহাজের নাম দিয়ে আমরা 999-এ ফোন করি। ফোন করার পরে পুলিশ ওইখানে যায়। পুলিশ ওইখানে যাওয়ার পরে আর কি আমরা জানতে পারি যে জাহাজে লোক মারা যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত নিহতদের মধ্যে মাস্টার কিবরিয়া, ড্রাইভার আলাউদ্দিন, সুকানি, আমিনুল মুন্সি, গ্রিজার, সজিবুল ইসলাম, আজিজুল, লস্কর, মাজদুলের নাম জানিয়েছে পুলিশ। এছাড়া ঢাকায় পাঠানো আহত একজন ছিলেন জাহাজটির সুকানি, জুয়েল। তারা প্রত্যেকে ফরিদপুর, শেরপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে প্রশাসন। দেখলেন গেলাম, এখানে টোটাল ৮ জন ছিল। আমরা 7টি ডেড বডি, আমরা 5টি ডেড বডি এখানে পেয়েছিলাম। আর 3 জনকে মুমূর্ষু অবস্থায় পাঠানো হয় সদর হাসপাতালে। 2 জন ব্রড ডেড হিসেবে যায়, আর একজন এখনো গুরুতর আহত অবস্থায় আছে। আমরা দেখি তাকে উন্নত ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে। মূল ঘটনা কি আমরা সেটা দেখছি, আমরা খতিয়ে দেখছি কি কারণে সেটা হতে পারে, কি উদ্দেশ্য হতে পারে সেটা আমরা দেখছি। দেখেন, আমাদের এখানে নিয়মিত টহল চলে আর কি, আমাদের কোস্ট গার্ডেরও চলে, আমাদের নৌ পুলিশেরও চলে। তবে আজকের এই ঘটনা পরে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এখানে যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরো বাড়াতে হবে। চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আনিসুর রহমান জানান, তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং অনেকের শ্বাসনালী কাটা ছিল। একজন পেশেন্টকে আমরা এখানে ওনার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল, আমাদের শ্বাসনালী যেটা সেটা কাটা ছিল। তো এখানে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার পর ওনাকে ঢাকায় রেফার করা হয়েছে। প্রতিনিয়ত মেঘনা নদীর ওই নৌরুটে কোটি কোটি টাকার পণ্য জাহাজের মাধ্যমে আনা নেওয়া হয়। এই নৌপথে এমন ঘটনায় নিরাপত্তার ঘাটতি ছিল। তাই দ্রুত নিরাপত্তা জোরদার করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান এলাকাবাসীর। মোর্শেদ আলম, কালবেলা।